এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বানভাসী এলাকার মানুষজন চাইছেন ত্রাণ, বদলে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের হাতে দিচ্ছেন রাজনীতি। আরও 5টা ঘটনার মতো, আরও সব রকমের সংকটের মতো এবারও এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের দুর্গত মানুষের দিকে ত্রাণ নয়, কোনোভাবে কোনো সাহায্যের হাত নয়, ছুড়ে দিচ্ছেন রাজনীতির বল। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। যে বলে লেখা আছে হয় পাশের রাজ্যের নাম, না হয় কেন্দ্র সরকারের নাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি গত 13 বছরের মতো এবারও ম্যানমেড বন্যা হয়েছে। তো কোন ম্যান সে বন্যা করলেন বা ঘটালেন, তার অভিযোগ ডিভিসি, তার অভিযোগ পাশের রাজ্য ঝাড়খণ্ডের দিকে, তার অভিযোগ কিছু ক্ষেত্রে কেন্দ্র সরকারের দিকে, কিন্তু তার কোনো অভিযোগ নেই নিজের সরকারের নিজের মন্ত্রকের অথবা এ রাজ্যের অন্যান্য দপ্তরের যারা যারা এই বন্যাটার জন্য দায়ী তাদের দিকে। সেচ দপ্তর রাজ্যের সারা বছর কাজ করে, পূর্ত দপ্তর কাজ করে। এ রাজ্যে এত কাঁচা বাড়ি কেন যে বন্যা হলেই মানুষের বাড়ি ভেঙে পড়ে? এ রাজ্যের সাধারণ মানুষের জন্য, একেবারে গরিব মানুষের জন্য বাড়ি বানিয়ে দেওয়ার কাজ যাদের ছিল তারা কি কাজ করেছে? বললেই মুখ্যমন্ত্রী বলবেন টাকা নেই কেন্দ্রের থেকে, এর জন্য যে টাকা দেওয়ার কথা সে টাকা আসে না। সত্যি কি আসে না, নাকি সে টাকা 9-6 হয় বলে 13 বছরে রাজ্যের সব মানুষের মাথায় ছাদ তুলে দিতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়? একটা সময় তো বছরে বছরে বরাদ্দ লাফিয়ে লাফিয়ে বেড়েছে, কেন্দ্রের থেকে আসা টাকার বরাদ্দ, যে টাকায় মানুষের বাড়ি তৈরি হবে, যে মানুষ কাঁচা বাড়িতে থাকেন পাকা বাড়িতে থাকতে পারবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনা, সেই টাকাগুলো কাদের পকেটে কিভাবে গেছে, কার পাকা বাড়ি দোতলা হয়েছে, কার দোতলা বাড়ি 3তলা হয়েছে, অথচ কার কাঁচা বাড়িটা আজ পর্যন্ত কাঁচাই রয়ে গেছে, সে ছবি আপনাদের আমরা বারবার দেখিয়েছি। কিন্তু এই সব কোনো কিছুর দায় রাজ্যের নদীগুলো সংস্কারের কাজ, খালগুলো সংস্কারের কাজ সেচ দপ্তরের করা কথা। হয় কি, করেছে কি তারা? জেলায় জেলায়, বিশেষ করে বন্যা প্রবণ এলাকাগুলোতে যেখানে ফি বছর বন্যা হয় বা যেখানে গত 50 বছরে অধিকাংশ বছর জলমগ্ন হওয়ার রেকর্ড আছে, সেই জায়গাগুলোতে বাড়ি তৈরি, বিশেষ বাড়ি তৈরি, ফ্ল্যাট সেন্টার তৈরির কাজ হয়েছে কি? পাশের রাজ্য ওড়িশায় গিয়ে দেখে আসুন। একবার একটা ঘূর্ণিঝড়ের থেকে শিক্ষা নিয়ে তারা রাজ্যটাকে প্রায় ফ্ল্যাট সেন্টারে মুড়ে ফেলেছে। অথচ পশ্চিমবঙ্গ আয়তনে, টাকার বিচারে, বরাদ্দে, শিল্পের জায়গা থেকে, মানে এখনো পর্যন্ত যতটুকু রয়েছে তার জায়গায়, তার বড়াইয়ের জায়গা থেকে, প্রত্যেক বছর শিল্প সম্মেলনে যত টাকার সই হয় বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, তার জায়গা থেকে এত ভয়ঙ্কর উন্নত একটা রাজ্য, যে রাজ্যে উন্নয়ন নাকি রাস্তায় দাঁড়িয়ে থাকে, মানুষ ভোট দিতে গেলে দেখতে পান, সে রাজ্যে এমন ভয়ঙ্কর রকমের পশ্চাৎপদতা, মানে পিছিয়ে থাকা কেন? প্রাকৃতিক দুর্যোগ তো আসবেই, সে দুর্যোগ মোকাবিলার জন্য আধুনিক সরকার যেভাবে প্রস্তুতি নেয়, এই দেশের আর 5টা রাজ্যের সরকার যেভাবে প্রস্তুতি নেয়, সে প্রস্তুতি রাজ্যের সরকারের নেই কেন? এই বন্যার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে, তার দলের কাছ থেকে, তার সরকারের কাছ থেকে রাজ্যের দুর্গত এলাকার মানুষজন চাইছেন ত্রাণ। মুখ্যমন্ত্রী তাদেরকে ছুড়ে দিচ্ছেন রাজনীতি, বেনো রাজনীতি। বন্যার জল, মানে যে জলটা বন্যার সময় ঢোকে, সে জলটা যেমন বেনো জল হয়, তাতে সব রকমের জল থাকে, পচা, ময়লা, নোংরা, আবর্জনা, দুদিন বাদে সে জল থেকে দুর্গন্ধ বেরোয়, পচে যায়। অনেকটা সেরকম দুর্গন্ধ বেরোনো, পচে যাওয়া একটা পুরনো রাজনৈতিক স্লোগান, যা বিরোধী নেত্রী থাকাকালীন রাজ্যের বাম সরকারের জন্য একসময় মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন, ম্যানমেড বন্যা। সে স্লোগানটা তিনি মুখ্যমন্ত্রী হয়েও ফি বছর আউড়ে যায়। তিনি কি মনে করেন পশ্চিমবঙ্গের মানুষ বোঝেন না, তুলনা করেন না? বিরোধী নেত্রী মমতা যখন শাসককে বলেছিলেন ম্যানমেড বন্যা, তখন এই রাজ্যের শাসক ছিল বামফ্রন্ট। আজ শাসক নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ম্যানমেড বন্যা কাকে বলবেন? বিরোধী বিজেপিকে, বামফ্রন্টকে? কোন ম্যান এ বন্যা মেট করল? নাকি আজ নিজের শাসক হয়ে গেছেন বলে এবার অন্য রাজ্যের শাসক খুঁজতে বেরিয়েছেন? ত্রাণের বাংলায়, দুর্গতদের বাংলায় ত্রাণ না পেয়ে দুর্গতরা যখন মুখ্যমন্ত্রী এবং তার দলের দিকে, তার প্রশাসনের দিকে আঙুল তুলছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের দিকে এগিয়ে দিচ্ছেন এই বেনো রাজনীতি। সে রাজনীতির আরও চুলচেরা কথায় আসবো, তার আগে আজকের বিশেষ প্রতিবেদন।
ডিবিসির জলে কেন বাংলা ডুববে? বাংলা ডুবে, বিহার ডুবে, ঝাড়খণ্ডকে সেফ রাখে। এটা তো ঠিক নয় এবং এটা পরিকল্পিত বন্যা, কিন্তু এটা ম্যানমেড প্ল্যান। এটাকে বড় আন্দোলনে দিতে হবে। প্রস্তুতি নেবার সুযোগ না দিয়েই এই যে বাঁধ খুলে দেওয়া হয়েছে, এটির মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে। মমতার রাজনীতির অনুপ্রেরণা কি এখনকার বাংলাদেশের শাসক পক্ষ? প্রতি বছর বন্যায় ভাসা বাংলাদেশের নতুন মার্কিন জামাতি জোটের সরকার বলেছে ভারত জল ছেড়ে ভাসিয়ে দিয়েছে। পশ্চিমবঙ্গ ফি বছর বন্যায় ভাসলে মমতা বলেন বিহার ঝাড়খণ্ড জল ছেড়ে ভাসিয়ে দিয়েছে। আমি নিজে হেমন্ত সোরেনকে 3 বার ফোন করেছি রাত্রিবেলায়, 3 বার ফোন করে আমি রিকোয়েস্ট করেছি। ডিবিসি ছেড়েছে সবচেয়ে বেশি, পুরো হিসেব ওরা আমাদের বলছে না। আমি তো ডিবিসির সাথে সব সম্পর্ক পশ্চিমবাংলার কাট আপ করবই। হিসেব দিচ্ছে না ডিভিসি? ডিভিসির কমিটিতে বাংলার প্রতিনিধি নেই, মুখ্য সচিব কোনো ইমেল বার্তা পাননি। উত্তরটা সোজা সাপটা, রাজ্যকে পুরোদস্তুর জানিয়েই ডিভিসি জল ছাড়ছে। ফি বছর রাজ্য কিচ্ছু জানতে পারে না, এটা জনমোহিনী ভাষণ হতেই পারে, কিন্তু আদৌ বিশ্বাসযোগ্য? ঠিক যেভাবে সরকার তো ত্রাণ দিচ্ছে, এহেন প্রতিশ্রুতিও মানুষ বিশ্বাস করছেন না। নৌকার খেয়া দিচ্ছে না এখনো ঠিক মতো। আমরা তো শুনছি ছোটবেলা থেকে যে মাস্টার প্ল্যান হবে, শুনছি কিন্তু কোনো কাজ হচ্ছে না। তো বালি কিছু সাপ্লাই নেই, যে যার দখল মতো যে যার ইচ্ছে মতো নামিয়ে নিচ্ছে, মানে কাকল জোর করে যায়, মারপিটের অবস্থা এরকম হয়ে গেছে। পাচ্ছি পানীয় জল না, পাচ্ছি বিদ্যুৎ না, পাচ্ছি একটা আলোর সূচনা না, তো এখন তো কেরোসিন তেল নেই। এ রাজ্যের মানুষের জন্য স্থায়ী ফ্লাড সেন্টার, নদী আর খালগুলোর সংস্কার, এগুলোর কি বিহার বা ঝাড়খণ্ডের সরকারের করার কথা? আর ত্রাণ না পেয়ে তৃণমূলের নেতা নেত্রীদের যে বিক্ষোভ দেখাচ্ছেন দুর্গত মানুষ, ওটাও কি অন্য রাজ্যের সরকারের দেওয়ার কথা? ডিভিসির সঙ্গে সম্পর্ক রাখবে না রাজ্য বলছেন মমতা। সামনের বছর থেকে কি তাহলে আর বন্যা হবে না পশ্চিমবঙ্গে? ডিভিসির সঙ্গে কথা না বলে কেন্দ্রকে দুষলেই বন্যার হাত থেকে বাঁচবে বাংলা? हमने बहुत दफे प्राइम मिनिस्टर को लेटर लिखा, नहीं किया कुछ। अब देखो ना, फराक्का में जब हम वाटर दिया था, तब ये सेंट्रल गवर्नमेंट का वादा था कि 700 करोड़ रुपया बंगाल के देंगे, नहीं दिया एक पैसा। आई डू नॉट नो हाउ द मानी विल कम। আর যখন শুকিয়ে যায় বাঁকুড়া পুরুলিয়া, এক ফোঁটা জল চাই দেয় না, আর এখন ইচ্ছা করে আমাদের ডোবাচ্ছে। মানুষ যদি হাইকোর্টে যায়, মানুষ যদি সুপ্রিম কোর্টে যায়। মমতা কেমন রাজ্যের মুখ্যমন্ত্রী হতে চান, যে রাজ্যের সব ক্ষমতা থাকবে তার হাতে আর সব দায়িত্ব নেবে অন্য রাজ্যের বা কেন্দ্রের সরকার? রিপাবলিক বাংলা। ঠিক এখান থেকে আমার প্রশ্ন, আমার আজকের অগ্নিবাণের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ। বাংলার বন্যা মমতা সরকারি ম্যানদের তৈরি। ম্যানমেড বলছেন না, কোন ম্যান? নিশ্চয়ই এ রাজ্যের সাধারণ মানুষ না, সেই ম্যানদের কথা বলছেন না। ঝাড়খণ্ড বিহারের ম্যানদের কথা বলছেন। ঝাড়খণ্ডের মুখ্য ম্যান মানে মুখ্যমন্ত্রী তো আপনার বন্ধু, একজোটে আছে, তাও এমন হচ্ছে। নাকি ডিভিসির ম্যানদের কথা বলছেন, নাকি কেন্দ্র সরকারের ম্যানদের কথা বলছেন? আর নিজের ম্যানদের কথা, তার সেচ দপ্তর, তার দপ্তর, নিজের দপ্তর, নিজের সরকার, আসলে কোন ম্যানদের হাতে তৈরি? মমতা কি অজান্তে সত্যি বলে ফেলছেন বাংলার বন্যা মমতার সরকারি ম্যানদের তৈরি?